আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে প্রপারলি একটা সুন্দরভাবে কি করে গিগ দিতে হয়, এগুলো আমরা আজকে দেখব। তো তার জন্য আমরা আমি বলছিলাম আগের ক্লাসে যে আমরা আগে কি করব, ফাইবারের যে গিগ থাম্বনেইল হবে এটা আমরা ডিজাইন করে নিব। তো আমি 4টা ডিজাইন করছি। তো 4টা ডিজাইন করে আমি সাজায় রাখছি। আমি এর ভিতর থেকে যে কোনো 3টা ইউজ করব চিন্তা করতেছি। তো আমি এই বোতল 3টা ইউজ করব চিন্তা করতেছি। একটা এই 2, 3 এবং 5। এই 4 নম্বরটা তেমন ভালো লাগতেছে না আমার কাছে। 4 নম্বরটা তেমন ডিজাইনও কিছু করা নাই, ডাবল ডাবল লাগতেছে। যাই হোক, এই তিনটাই ভালো লাগতেছে। তবে এই তিনটাই ইউজ করতে যাচ্ছি। আপনারা কি করবেন, কোনো ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে যে কোনো একটা, এই যে প্রোডাক্ট নেম, এখানে লেখা আছে প্রোডাক্ট নেম, আমি কিন্তু কোনো কিছু ইউজ করি না, যেমন লোগো নেম হেয়ার। আমি জাস্ট কিছু জিনিস বসাই, একটা সিম্পল ডিজাইন করছি। এটা দেখে কিছু মনে করার কিছু নাই। এটা আমার আগে ডিজাইন করা ছিল, আমি জাস্ট মক আপ করছি। তো এই মক আপগুলোই কিন্তু মেন। মক আপগুলো খুঁজে পাওয়াটা, যদি আপনারা না পারেন, আমি বলছিলাম আগের দিন র্যাপিং দেখাবো। তো আমি চাচ্ছি যে র্যাপিং করলে আপনাদের ডিজাইনগুলো খারাপ হয়ে যাবে। তার জন্য কি করবেন, আমি বলছিলাম আগের দিন যে মকআপের জন্য এই একটা সাইট, এটা খুবই সুন্দর একটা সাইট, সিএসএস অথর। এই যে এখানে আমি অলরেডি আগেও বলছি এই মকআপের সাইটের কথা। দেখেন এখানে কত সুন্দর একটা মকআপ রয়েছে। এগুলো সব কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। অনেকগুলো পেইডও আছে অবশ্য। তো ম্যাক্সিমাম 80% আপনি ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন এখান থেকে। তবে এখানে মকআপে আসলাম প্যাকেজিং। প্যাকেজিং এর পরে আমি বোতলে গেছিলাম। এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বোতল পাওয়া যায়। আপনারা, আমি যে টাইপের বোতলগুলো ইউজ করছি, এই টাইপের বোতলগুলো, এই যে এটার নাম হচ্ছে সিবিডি বা অ্যাম্বার বোতল বলা হয় এটাকে। অ্যাম্বার বোতল বা সিবিডি বোতল, হ্যাঁ। এগুলো কিন্তু খুবই চলে। এই একটা খুব চলে, যেমন গ্লাস বোতল। এই গ্লাস টাইপের যে বোতলগুলো, এইগুলো মক আপ। অনেকে আছে কি করে, শুধুমাত্র মক আপের জন্য কিন্তু আপনাকে $10 $15 করে কিন্তু পেমেন্ট করবে। অনেকে আছে যে তাদের লেভেল ডিজাইন করা আছে, জাস্ট মক আপ করতে মানে করা নাই বলে কিন্তু তারা ওয়েবসাইটে পোস্ট করতে পারে না। তো শুধুমাত্র বোতলে ছবি দিলে অত সুন্দরও আসে না, এই জন্য তারা চায় কি, তাদের কাজটা যেন মক আপ করে দেওয়া যায়। তো মক আপ করলে সর্বনিম্ন আপনি $5 তো পাচ্ছেনই। তো একটা মক আপ কিন্তু কিনেও রাখা যেতে পারে, যে যেই টাইপের মক আপগুলো খুব প্রয়োজন হয়, এই টাইপের প্রয়োজন হয়, এইগুলা, এগুলো কিন্তু অনেক সময় পেইড। এগুলো খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়েছে, আপনারা একটু খুঁজবেন। যদি না পান সেক্ষেত্রে আমি পরবর্তীতে দেখবো না কি করা যায়। এখানে এসে এই বোতলে আমি সার্চ দিয়েছিলাম, বোতল ক্যাটাগরিতে, এই যে মকআপে গিয়ে প্যাকেজিং এর পরে বোতলে গেছিলাম। যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো বোতল আছে। দেখেন এই একটা গ্লাস বোতল, গ্লাস টাইপের অনেক সুন্দর সুন্দর বোতল আছে। যে ওয়াটার বোতলও কিন্তু লাগে, একটা লাগে, অনেকগুলো আছে। যে অ্যাম্বার বোতল দেখেন, এটা শোয়ানো। অনেকে শোয়ানো বোতলগুলো চুজ করে না। এই যে ছোট বোতল, এই ছোট বোতলগুলো কিন্তু অনেক লাগে, কিন্তু এ দেখেন সবগুলো শোয়ানো। অনেকে চায় যে সোজা বোতলগুলো, আমি যেভাবে সোজা বোতল দিছি, এইগুলো, এই যে এইগুলো দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে, এইগুলো কিন্তু মানুষ বেশি পছন্দ করে। ওকে। তো এই যে একটা বোতল অনেক সুন্দর, এই একটা বোতল কিন্তু আপনারা নামাই নিতে পারেন, প্রোটিন পাউডার কন্টেনার মকআপ। এটা বলেও সার্চ দিলে কিন্তু এটা পেয়ে যেতে পারেন। ওকে। তো দেখেন অনেকগুলো বোতল আছে, আপনারা এগুলো নামিয়ে যে কোনো একটা লেভেল ডিজাইন করে আপনারা আগে কি করবেন, গিগ থাম্বনেইলটা ডিজাইন করে ফেলবেন। ওকে, প্রথম গেল গিগ থাম্বনেইল। এবং গিগ থাম্বনেইলের সাইজটা আমি গতদিন বলছিলাম, তারপর আরেকবার বলি। 550 বাই 370 পিক্সেল। ওকে, 550 বাই 370 পিক্সেল আমার এই গিগ থাম্বনেইলের সাইজটা। ওকে, এটার সাইজটা। তা না হলে কিন্তু আপনাদের প্রপারলি ফিট হবে না। আমরা অনেক ইমেজগুলো আপলোড করি, সেগুলো কিন্তু প্রপার না। ওকে, আমি কিন্তু এটা সাইজ করি নাই, এই জন্য অত সুন্দর দেখাচ্ছে না। কিন্তু এইটা যে সাইজটা, এটা কিন্তু প্রপার সাইজ। যদি সাইজ না করা থাকে, আপনারা ফটোশপে ওপেন করে ক্রপ টুল দিয়ে 550 বাই 370 দিয়ে ক্রপ করে নেবেন। ওকে, ক্রপ করে নেওয়ার পরে এগুলো প্রত্যেকটার নাম দিবেন আলাদা আলাদা। আমি আগে নাম দিয়ে দিই। এটার নাম দিব বোতল লেভেল। হ্যাঁ, তার আগে গ্লাস বোতল লেভেল। ওকে, গ্লাস বোতল লেভেল নামে অনেকে সার্চ দেয়। এগুলো কিন্তু ভ্যারি করে, ছবির উপরে যে নামগুলো দিচ্ছেন না, এগুলো কিন্তু ভ্যারি করে। ভ্যারি করে বলতে, সার্চ ইঞ্জিনে আপনাকে খুঁজে পেতে কিন্তু এগুলো সাহায্য করে। ওকে, কেউ যদি গ্লাস বোতল লেভেল বলে সার্চ দেয়, অনেক সময় গুগলেও কিন্তু এগুলো শো করবে। ওকে, আর গুগলে শো করলে ওই ছবিটা যেখানে আছে সেখানে নিয়ে চলে যাবে, তার মানে আপনার ফাইবারে নিয়ে চলে যাবে। ওকে, তো ফাইবারে গিয়েও যদি গ্লাস বোতল লেভেল নামে সার্চ দেয়, তাহলে কিন্তু যে কোনো একটা ক্যাটাগরিতে আপনার এটা শো করবে। ওকে, একটু নিচে হলেও এটা শো করবে। তো তার জন্য এখানে ইউজার নেম এবং এর ভেতরেও কিছু সার্চ ইঞ্জিন আছে অনেক সুদূর পরিসর, অত কিছু আপনার দেওয়ার দরকার নেই আপাতত। আপনারা রিনেমটা যেন
ওই লেভেলে থাকে। ওকে, ডিজাইন। আচ্ছা, তারপরে দিলাম এটা হচ্ছে অনলি লেবেল ডিজাইন দিলাম, লেবেল ডিজাইন। আর এটা হচ্ছে সিবিডি বোতল লেভেল, সিবিডি বোতল লেভেল। আমি ডিজাইন দিচ্ছি না এটাতে, অলরেডি ডিজাইন 2বার ইউজ করছি। তো এইগুলো দিলাম। তারপরে আমার আগে মকআপ দেওয়ার আগে আমাকে আগে কি করতে হবে, কিছু গিগ দেখে নিতে হবে। তো আমি আগে লেবেল ডিজাইন নামে সার্চ দিব, লেবেল ডিজাইন, প্রোডাক্ট লেভেল ডিজাইন। সরি, আমি একটা জিনিস এখানে ভুল করছি, আমি ছবিতে এইটা যে এটা এখানে লেভেল না, এটা দেবো প্রোডাক্ট লেভেল। হ্যাঁ, প্রোডাক্ট লেভেল ডিজাইন। ওকে, আচ্ছা দেখেন এখানে আমি যখনই সার্চ দিচ্ছি লেবেল, তখন দেখেন আমাকে সাজেস্ট করতেছে কি লেভেল ডিজাইন, প্রোডাক্ট লেভেল ডিজাইন, সিবিডি লেভেল ডিজাইন, বোতল লেভেল ডিজাইন, সাপ্লিমেন্ট লেভেল ডিজাইন। এইগুলো কিন্তু আমরা ট্যাগ হিসেবে ইউজ করতে পারি। ওই যে আমি দেখাবো একটু পরেই যে লেভেল ডিজাইন, প্রোডাক্ট লেভেল ডিজাইন, সিবিডি। আচ্ছা, আমি এগুলো নোট করে ফেলি, সেটা বেটার হয়, ওয়ার্ড ফাইলে নোট করে ফেলি। এখানে দিই টাইটেল, মানে আমি কি টাইটেল দিব সেটা আমি আগে সিলেক্ট করব। আমি যদিও এখনো সিলেকশন করি নাই। তারপরে নিচে যাই, এখানে দিই ট্যাগ। ট্যাগটা কি কি দিব? ট্যাগটা দিব হচ্ছে লেভেল ডিজাইন। প্রথমটা হবে লেভেল ডিজাইন, লেভেল ডিজাইন। একটু ট্যাব চাপ দিলাম, ট্যাব চাপ দেওয়ার পরে দেখব তারপর এটা কি প্রোডাক্ট লেভেল ডিজাইন, তারপর এটা হচ্ছে সিবিডি লেভেল ডিজাইন, তাই না? একটা ট্যাব দিলাম, সিবিডি লেভেল ডিজাইন। তারপরে কি ছিল, 5টা লাগে। তারপরে হচ্ছে বোতল লেভেল ডিজাইন আর সাপ্লিমেন্ট লেভেল ডিজাইন। ওকে, ট্যাব দিব। সাপ্লিমেন্ট বানান ভুল গেছে, এখানে একটু ঠিক করে নিই। সাপ্লিমেন্ট, ওকে, সাপ্লিমেন্ট। এই আমার 5টা হয়ে গেল, 1 2 3। এইটা হয় নাই, বোতল লেভেল, সাপ্লিমেন্ট লেভেল। এটা আমি নিচে নামিয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে। তাহলে 1 2 3 4 5টা। ওকে, এটা আমি সেভ করে রাখলাম আপাতত, আমি ডেস্কটপে সেভ করে রাখি। কোথায়, আমি এখানে অলরেডি একটা ফোল্ডার করছিলাম, ওই যে লেভেল গিগ, গিগের ইনফরমেশন আর কি। হ্যাঁ, তো টাইটেল খোঁজার জন্য আমাকে কি করতে হবে, আমি লেভেল ডিজাইন নামেই প্রথমে সার্চ দিলাম। দেওয়ার পরে আমি এটা কেটে দিচ্ছি। আমি যে গিকগুলো প্রথমে দেখবো এবং যেগুলো আমার সঙ্গে যায় সেগুলো আমি ওপেন করব। এই যে $40 একটা আছে, এটা $30 আছে। ফাইবার চয়েস, বেশি হাইফাই দরকার নেই, এই একটা। মানে একদম টপ রেটেড যেগুলো, সেগুলোর সঙ্গে আপনার কম্পেয়ার করলে চলবে না। তারা অনেক সময় যে এই ব্যাচগুলো ইউজ করছে, অনেক সময় দেখবেন অনেক কিছু লেখালেখি দিছে থাম্বনেইলের উপরে। এগুলো কিন্তু যারা প্রফেশনাল তারা ইউজ করবে। দেখেন এই একটা এই একটা, এগুলো আমরা তাদেরকে ফলো করতে যাব না আপাতত। আমরা যখন প্রফেশনাল হয়ে যাব তখন আমরা এগুলো ফলো করার চেষ্টা করবো। ওকে, দেখেন অনেকগুলো লেখালেখি করছে থাম্বনেইলের উপরে, যে এই যে প্রো ভেরিফিকেশন, এগুলোর দরকার নেই। আপনি এখন সিম্পলি যেগুলো উপরের দিকে উঠে গেছে, যে লেভেল 2 বা লেভেল 1 যারা সেলার, তাদেরকে ফলো করতে পারেন। এটাও লিখছে, যদিও আমি লিখবো না, যদিও আমি জাস্ট ওদেরকে দেখবো যে তারা কি করছে। ওকে, এই যে অ্যাম্বার বোতল, আহ, এটাও দেখতে পারি, এটাও দেখতে পারি। তো আমি এইগুলোই দেখবো, বেশি কিছু দেখবো না। আপনারা একটু বেশি বেশি ঘাটাঘাটি করবেন, আমি আপাতত এইগুলোই দেখবো। আমি এখানে গেলাম, উনি টাইটেল কি দিচ্ছে, আমি টাইটেলগুলো আগে দেখবো। আই উইল ডিজাইন পিক্সেল পারফেক্ট প্রোডাক্ট লেভেল ডিজাইন ফর ইউর প্রোডাক্ট। তারপরটা কি লিখছে, আই উইল ডিজাইন প্রফেশনাল প্রোডাক্ট লেভেল ফর ইউর প্রোডাক্ট। 2বার লিখছে একই কথা, যদিও সামনের দিকে চলে আসছে। প্রিমিয়াম প্রোডাক্ট প্যাকেজিং লেভেল বক্স লেভেল সিবিডি ডিজাইন। ওকে, হেম্প, হেম্প বলতে বোঝায় যে এটা হচ্ছে গাঁজা, গাঁজার পাতা। এগুলো দিয়ে কিন্তু ওষুধ তৈরি হয় বাইরের দেশে, আমরা এটাকে নেগেটিভ নিব না। হেম্প বলতে গাঁজাই বোঝায়। তো গাঁজার পাতা দিয়ে অনেকগুলো ওষুধ তৈরি হয়, এজন্য এটাকে হেম্প লেভেল। এগুলো কিন্তু অনেক মানে খুবই পপুলার। হেম্প লেভেল এবং সিবিডি লেভেল এগুলো কিন্তু খুবই পপুলার। ওকে,
তো আমরা এটাও কিন্তু ইউজ করতে পারি টাইটেলের ভিতরে। আই উইল ডিজাইন লেবেল, আই উইল ডু লেবেল সিবিডি হেম্প অ্যান্ড আদার প্রোডাক্ট, এটাও কিন্তু লিখতে পারি। ওকে, তো আমাদের এটাই লিখবো, আমরা চিন্তা করতেছি আই উইল ক্রিয়েট, এটা লিখে। হ্যাঁ, আচ্ছা আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে আমি কিন্তু এডিট করব। আই উইল ডু, আই উইল ক্রিয়েট লিখবো, ক্রিয়েট সিবিডি লেভেল, I will do create label design, CBD, help, এখানে কমা দিচ্ছি না, CBD hemp bottle label, hemp bottle and other product label within 24 hour। ওকে, এটি এই 24 আওয়ার দিলে কি হবে, অনেকের অনেক ইমার্জেন্সি কাজের কিন্তু প্রয়োজন হয়, তো এইগুলো কিন্তু তখন তারা আপনাকে নক করবে। ওকে, তো এটাও কিন্তু একটা জরুরি একটা বিষয়। আই উইল ক্রিয়েট লেবেল ডিজাইন, লেবেল ডিজাইন ও লেবেল এখানে আর দেওয়ার দরকার নেই, যদিও আমি লেবেল একবার ইউজ করছি, দুইবার ইউজ করলে সমস্যা নাই, তারপর আমি চাচ্ছি না যে একটু অড লাগুক। আই উইল ক্রিয়েট লেবেল ডিজাইন সিবিডি হেম্প বোতল অ্যান্ড আদার প্রোডাক্ট, হুম, বোতল অ্যান্ড আদার প্রোডাক্ট উইদিন 24 আওয়ার, এটা কিন্তু একটা সুন্দর টাইটেল হয়েছে। তো এই টাইটেলটা ইউজ করলে আপনারা একটু রিসার্চ করবেন, রিসার্চ করে করে কিন্তু টাইটেল ডিসাইড করবেন। ওকে, তারপরে কি করছে, তারপরে প্যাকেজগুলো আমরা দেখবো। আমি আবার প্রথমে দিকে যাই, এটা প্যাকেজগুলো কি দিছে, এই প্যাকেজগুলো অনলি প্রোডাক্ট লেভেল ডিজাইন আর কিছু না। তারপরে দিছে ফুল প্রোডাক্ট র্যাপ, র্যাপ বলতে যে র্যাপিং বলছিলাম, তার মানে মকআপ, প্রিন্ট রেডি, সোর্স ফাইল, কমার্শিয়াল ইউজ, ডেডলাইন। আর স্ট্যান্ডার্ড প্যাকেজে কি করছে, লোগো ডিজাইন, প্রোডাক্ট লেভেল ডিজাইন, দুইটা দিবে, $65, এটা 40,000। লেভেল ডিজাইন দেখছেন সবগুলো কিন্তু দাম অনেক বেশি বেশি, লোগো, প্রোডাক্ট লেভেল, মকআপ, অ্যাভেলেবল ইন জেপিজি অ্যান্ড পিএনজি। ওকে, এগুলো 3D ইমেজ টিমেজ যেগুলো বলছে, আমরা এগুলো দেখি। 30-এর এসে অনলি প্রোডাক্ট লেভেল ডিজাইন, প্রোডাক্ট লেভেল প্লাস সোর্স ফাইল, প্রোডাক্ট লেভেল, সোর্স ফাইল, 3D মকআপ। আমরা সবগুলো দেখতে দেখতে যাই, এগুলো $60, অনেক বেশি, এগুলো যাবো না। এই যে $10 কি লিখছে, আই উইল 3D মকআপ, 3D মকআপ কনসেপ্ট ফর ফুল লেভেল, স্ট্যান্ডার্ড প্যাকেজ ফর প্রিমিয়াম প্যাকেজ। ওকে, আরো দেখতে পারি এখানে আর কি দিছে, $20। তারপর এটা কি দিছে, $30, অনেক চিপ রেটেড, যদিও অনেকগুলো দেখেন 15টা কিন্তু ওনার অর্ডারে এখন বর্তমান আছে। এগুলো দেখি কি অবস্থা, এটাও কিন্তু 15টা আছে, এটা 15টা, সবগুলো 15টা। এটা দেখেন কতগুলো, ও মাই গড, 107টা বর্তমান অর্ডার আছে, উনি কমপ্লিট করছে 2229টা, জাস্ট রিভিউ কিন্তু 2229টা, উনি কিন্তু কমপ্লিট করছে কতগুলো সেগুলো কিন্তু এখানে আসে না, এগুলো রিভিউ যেগুলো সেগুলো আসে। অনেকে রিভিউ দেয়, অনেকে দেয় না, অনেকে একসঙ্গে 10টা কাজও করায় কিন্তু রিভিউ একটা আসে। তার মানে উনি যদি 2200 রিভিউ থাকে, এখানে উনি মিনিমাম 5,000-এর উপরে কাজ করছে, ধরলাম 5,000, 5,000 কাজ করছে, ওনার মিনিমাম রেট হচ্ছে 40, আপনি গুণ দিয়ে দেখেন যে কত টাকা উনি ইনকাম করছে। আমি আরেকটা জিনিস দেখি, উনি আসলে টপ রেটেড সেলার, যদিও কবে থেকে আছে, উনি 2015 সাল থেকে, আমি ধরলাম 15 সাল থেকে একটাই গিগ, একটাই $40 ইনকাম করছে 5,000। তো আমি একটু গুণ দিই, আপনাদেরকে একটু দেখাই জাস্ট যে কি করছে। হ্যাঁ, 40 অ্যাভারেজ, যেহেতু এখানে আরো তিনটা প্যাকেজ $80, তো আমি অ্যাভারেজ কিন্তু এই $60 ধরতে পারি, আমি কিন্তু $40 ধরবো না, কারণ কখনো কখনো এই প্রিমিয়ামে অর্ডার করে কেউ, স্ট্যান্ডার্ডে কেউ, বেসিকে, সবসময় তো আমার বেসিকে অর্ডার করে না। আমি 65 ধরলাম না, আমি 60 ধরলাম। ওকে, 60 ধরি, 60, আচ্ছা এখানে ওটা হয়ে গেছে, সরি, 60 ইন্টু 5,000, ও মাই গড, কি দিচ্ছি, পাগল হয়ে গেছে আমি।
কত হয়েছে দেখছেন? $3 লাখ। তার মানে বুঝতেছেন যে উনি 15 সাল থেকে এখন চলতেছে কত, 20 সাল, 5 বছরে উনি $3 লাখ ইনকাম করছে। 3 লাখ ইন্টু, আমি ধরলাম সবকিছু বাদ সাদ দিয়ে 80 টাকা করে, মিলাই দেখেন সংখ্যাটা কত, হ্যাঁ? বললাম না, প্রোডাক্ট লেভেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কাজ করতে পারেন, অনেক ভালো কাজ করতে পারেন, তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। তো সে পর্যন্ত যেতে হবে, ধৈর্য ধরতে হবে। আমার নিজেরও অত ধৈর্য নাই, আমি নিজেও আমার কাজে অত সময় দিতে পারি না। আমি যদি ফাইবারে সময় দিতে পারতাম, তাহলে আমিও অনেক কিছু করতে পারতাম। যাই হোক, এত ডিটেলে না যাই। আপনাদের সাথে সাথে আমিও চাচ্ছি যে আপনাদের সঙ্গে নিয়েই চলবো, ওকে? তো আপনারাও আগান, আমিও আগাই একসঙ্গে, ওকে? তো এগুলো দেখার পরে, প্যাকেজগুলো দেখার পরে আমি চিন্তা করতেছি যে আমি যেহেতু বিগিনার, সেহেতু আমি বিগিনিং লেভেলের কোনো একটা কাজ করবো। ইনি $10 দিছে, ঠিক আছে, তারপরে দিছে 20, আমি এখানে দিব 50, এখানে দেবো 10, এটা দেবো 25, এটা দেবো 50, ওকে? মানে বাড়তে বাড়তে যাবে। তো এটা দেবো, দেওয়ার পরে আমি দেখি কি কি লেখা যায়, ওকে? তারপরে এগুলো এগুলো আছে ডিটেলস, যেগুলো, সরি, আমি যে জিনিসটাই দেখবো সেই জিনিসটার কথা একটু ভুলে গেলাম। সেটা হচ্ছে এইগুলো ডিটেল, যেগুলো কি কি লিখছে এখানে, ডেসক্রিপশন। আমি কিছু কপি করব, কপি করে দেখবো যে কোনটা ভালো লাগতেছে, সেখান থেকে কিছু মডিফাই করে আমরা নিব। আমি এখানে এটা কপি করলাম, 1 নম্বরটা আমি নিয়ে একটু দাগ দিই এখানে, তারপরে আর একজনেরটা নিই। এখানে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে flickr.com। আমরা পোর্টফোলিও, যেটা পোর্টফোলিও কথাটা আমি এখনো বলি নাই। তো পোর্টফোলিওর জন্য আমাদের কিন্তু ফ্লিকারে যেতে হবে। আমি পোর্টফোলিও গিয়ে ফ্লিকারে ঢুকলাম, এখানে আপনারা অ্যাকাউন্ট করে ফেলবেন, flickr.com। যদিও আজকে নেট অনেক স্লো, স্কোয়ারের নেটে কি হয়েছে আমি জানি না। এই পেজটা, এখানে এসে আমি আমার পেজ, আমি যদিও এখানে অ্যাক্টিভ না। এটা হচ্ছে, আপনি এই পোর্টফোলিওগুলো কিন্তু আপনি কোনো মার্কেট প্লেসে ইউজ করতে পারবেন। আমি অ্যালবাম, এখানে অ্যালবাম হিসেবে রাখা যায়। আমি জাস্ট বিজনেস কার্ডের একটা গিগ করছিলাম, তখন আমি এই অ্যালবামটা কিন্তু, এই লিঙ্কটা আমি আমার ফাইবারের ডেসক্রিপশনের ভিতরে দিয়ে দিয়েছিলাম। অনেকে কিন্তু এখান থেকে এসে কিন্তু বিজনেস কার্ড, আমার বিজনেস কার্ড আগে করাগুলো দেখতে পারে। তো আপনি যে ডিজাইনগুলো এখন করে রাখছেন, সবগুলো এখানে সাজায় রেখে অ্যালবাম করে রাখতে পারেন। এই অ্যালবামগুলো করে রেখে দেখেন, আমি যেটা লাস্ট ক্লিক করলাম কোনটাতে, এইটাতে দেখেন, ইনি ফ্লিকারের লিঙ্ক দিয়ে দিছে, এই দেখেন একটা, উনি বিটলিতে গিয়ে শর্ট লিঙ্ক করে এটা দিয়ে দিছে। তো বিটলি বলতে কি বোঝায়, এটাও সার্চ দিয়ে দেখবেন। দেখেন আমি গেলাম ওনার ফ্লিকারে, দেখেন কাজগুলোই দেখেন, উনি যে লেভেলের কাজগুলো করছে আগে, সেগুলো সব কিন্তু একটা মানুষ এই লিঙ্কে গেলে দেখতে পাবে। তো আপনারা এখন যে লেভেলগুলো করতেছেন, ফ্লিকারে এসে এসে আপলোড করবেন। আপনারা একটা কাজ করি, আমি যেহেতু ফ্লিকারের ক্লাসটা এখন দিতে পারতেছি না, নিব পরবর্তীতে। তো এখন কি করবেন, আপনারা একটা ফ্লিকারে অ্যাকাউন্ট খুলবেন এবং হাউ টু ক্রিয়েট অ্যালবাম এটা বলে আপনার গুগলে, গুগলে না, ইউটিউবে সার্চ দিবেন, দিয়ে আপনার ফ্লিকারে যেভাবে অ্যালবাম করতে হয় ওইভাবে অ্যালবামটা করে আপনারা যেগুলো লেভেল আপাতত করে রাখছেন সেগুলো এখানে আপলোড করে দিতে পারবেন। আমি, আর সেই লিঙ্কটা, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে নিয়ে গিয়ে বিটলি, আমি যদি বিটলি লিখি, বিটলি শর্ট লিঙ্ক যেটা, আমি এটা লিখলেই চলে আসবে বিটলি শর্ট লিঙ্ক, ওইটা ওখানে গিয়ে আপনি ওই লিঙ্কটা পেস্ট করে দিলে আপনারা একটা শর্ট একটা লিঙ্ক করে দিবে, ওই শর্ট লিঙ্কটা আপনারা ইউজ করতে পারবেন, ওকে? ইউজ করতে পারবেন কোথায়, আপনার ডেসক্রিপশনে। ওনারা যেভাবে ডেসক্রিপশনে, এই যে এখানে ইনি দেয় নাই, দিলে সমস্যা নাই, না দিলেও কোনো প্রবলেম নাই, তারপরে দিলে ভালো হয়, অনেকে আপনার কাজগুলো দেখে আপনাকে কাজ দিতে পারে বেশি করে, ওকে? এগুলো জেনে রাখেন যেন পরবর্তীতে, প্রথম গিগে না দিতে পারেন, পরবর্তী গিগে যেন এগুলো থাকে। আচ্ছা, এগুলো নিয়ে যখন ডিসকাস করবো, আজকে নেট ছিল যেহেতু আমি ঝামেলা করতে চাচ্ছি না, আমি একটু শর্টে ক্লাসগুলো শেষ করে দিব। নেট ছিল বলতে নেট তো ডিসকানেক্টই হয়ে গেছে দেখতেছি, এরকম হচ্ছে কেন? আজকে ছেড়ে ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে, জানি না কেন হচ্ছে এরকম। তো আমি দুইজনেরটা নিলাম, দুইজনেরটা নেওয়ার পরে এখানে দেখেন কি লিখছে, ওয়েলকাম টু মাই গিগ, প্লিজ রিড বিলো ইনস্ট্রাকশন বলে দিছে। লাইফ টাইম ফ্রি চেঞ্জিং মাইনর, হ্যাঁ, মাইনর চেঞ্জিং এর জন্য উনি লাইফ টাইম সাপোর্ট দিবে। তারপরে প্রমোট রেসপন্স, মানে সাথে সাথে রেসপন্স করবে। তার প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন, 100% ইউনিক অ্যান্ড মডার্ন ডিজাইন। আমি এখান থেকে কিছু কিছু জিনিস নিতে পারি, ডাইরেক্ট কপি পেস্ট করবো না, আমি লিখে লিখে ওখানে দিব, তাহলে কিন্তু কপি পেস্ট ধরবে না, ওকে? কপি পেস্ট ধরলে কিন্তু আপনার জন্য প্রবলেম।
তো আমি চলে যাব আমার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি গিগ, এই যে ক্রিয়েট গিগ যেটা, এটাতে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পরে আমি এখন স্টেপ বাই স্টেপ যাবো। আমি এখান থেকে ট্যাবগুলো কেটে দিতে যাচ্ছি। আমি বেশি ডেসক্রিপশন দিব না, ডেসক্রিপশন নিয়ে এত টেনশন করার দরকার নেই। আপনার ট্যাগগুলো বেশি বেশি জনের ভেতরে থাকে। ট্যাগ কোনগুলা? যেগুলো ট্যাগ একটু আগে নিলাম, এই যে ট্যাগ, এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো যেন এই ডেসক্রিপশনের ভিতরে কয়েকবার থাকে। তাহলে কি হবে, আপনাকে ওই ওয়ার্ডগুলো সার্চ দিলে যেন আপনাকেই বেশি খুঁজে পায়। ওকে, যার ভিতরে ওই কথাগুলো বেশি থাকবে সেগুলো কিন্তু শো করবে বেশি। তো আমি আমার টাইটেলটা এইটা দিব, এইটা আই উইল, এই কথাটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নাই, এই জন্য আমি এটাকে কেটে দিচ্ছি। অলরেডি ওনারা লিখে দিছে। সো ইউর গিভ টাইটেল টু লং, শর্ট টাইটেল সেল মোর। মানে টাইটেলটা শর্ট হলে আরো সেল বেশি হবে, এটা বলছে। আই উইল ক্রিয়েট লেভেল বোতল হেম্প অ্যান্ড আদার প্রোডাক্ট। I will create product label CBD hemp bottle and other. যদিও শর্টই আছে। আদার প্রোডাক্ট ইন 24 hour, তাহলে বেশি হয়ে গেল। হেম্প বোতল and other product in 24 hour. ওকে, আচ্ছা। এখন আপনার ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরিটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে। দেখেন কি আছে, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। আর কি কি আছে? আরো যেগুলো আছে এগুলো দরকার নেই। গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, তারপরে আরো একটা সাব ক্যাটাগরি আছে, এখান থেকে সিলেকশন করে দিতে হবে কি কি আপনি ডিজাইন করতেছেন। লোগো, ব্র্যান্ড গাইড, হ্যাঁ, এগুলো কোনটা আপনার। আমরা একটু নিচে যাই। প্যাকেজিং ডিজাইন আছে, পোস্টার, প্যাকেজিং এর পরে দেখি শুধুমাত্র লেবেল আছে কিনা। প্যাকেজিং এর ভেতরেই মনে হয় আছে, হয়ে গেল। প্যাকেজিং হারিয়ে গেলে কেন? পোস্টার, ফ্লায়ার, বুক কভার, পডকাস্ট, প্যাকেজিং, আছে এটা। প্যাকেজিং এ গেলাম, প্যাকেজিং এর পরে আরো কিছু আছে। আমি এখন প্রোডাক্ট টাইপে আছি, প্রোডাক্ট লেবেল, বক্স, বক্স নাকি বোতল, কোনটা বেশি করতে যাচ্ছেন? আমি আপাতত প্রোডাক্ট লেভেল বোতল এগুলোকে বেশি করব, বক্সেরটা এখন করব না। তারপরে ফাইল ফরম্যাট, এখান থেকে জেপিজি, পিএনজি, পিডিএফ, পিএসডি, এআই, এগুলো সব এটাও দিয়ে দেন, সমস্যা নেই। এখন ট্যাগ, ট্যাগ যেগুলো আমি এখান থেকে একটা একটা করে কপি করব এবং এখানে বসায় দেব। ট্যাগ, এন্টার। ওকে, তারপরে এটাকে কপি করলাম, দিয়ে এন্টার, তারপরে এটাকে কপি করলাম, এন্টার। এখানে একটু পড়ে পড়ে যাবেন, প্রত্যেকটা জিনিস পড়তে পড়তে যাবেন যেন ভুল না হয়। ওকে, ভুল যেন না হয়। আমি যেগুলো কাজ করতেছি এইগুলো দেখতে দিতে যান। এখানে সাজেস্ট আদার মানে আরো কিছু ফাইল যদি আপনি দিতে চান, এখান থেকে সাজেস্ট করে দিলে এখানে আরো ফাইলের নাম আপনি লিখতে পারবেন, দরকার নাই। আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে গেলাম, যাওয়ার পরে টাইটেল কন্টেন্ট। ও আচ্ছা, এই যে এইটাতে ঝামেলা করতেছে, কি সমস্যা? টাইটেল ক্যান কন্টেন্ট লেটার অ্যান্ড নাম্বার অনলি, এটাতেই ঝামেলা করতেছে। এন্ড, এন্ড কথাটাই এত বেশি হয়ে গেল। সিবিডি, আই উইল ডু দি, ক্রিয়েট না দিয়ে ডু দি, ডু দিলে মিলে যাবে।
to label design CBD hemp bottle and other product within দিয়ে দেখি with না ইনি দেওয়া লাগবে থাক সমস্যা নেই এবার নিচে সেভ চেঞ্জ ওখানে অ্যাড সিম্বলটা নিবে না এই জন্য নিল না প্রথমে এখন প্যাকেজগুলো আমার সিলেক্ট করতে হবে আনলক ইউর পোটেনশিয়াল 3 প্যাকেজেস ট্রাই নাও আনলক করতে বলতেছে 3টা প্যাকেজ কিভাবে করতে হবে এখানে উনি ভিডিও দিয়ে দিবে তো আমি হচ্ছে গট ইট আমি জানি তো প্রথম যে বেসিক প্যাকেজটা আমরা এটার নাম দিব লাইট প্যাক ওকে লাইট প্যাক তারপর স্ট্যান্ডার্ড যেটা এটা হচ্ছে মিডিয়াম প্যাক দিব মিডিয়াম প্যাক বানান ভুল কেন নাকি তারপর এটা দিব ভিআইপি প্যাকেজ নামগুলো দিয়ে হ্যাঁ প্যাক না দিয়ে প্যাকেজ তারপরে কি ডিসক্রাইব কি অনলি প্রথম যে বেসিক যেটা সেটা হচ্ছে অনলি লেবেল ডিজাইন এটা দিব কি লেবেল প্লাস লোগো প্লাস মক আপ প্লাস আনলিমিটেড না এটা এখানে দেওয়ার দরকার নাই আনলিমিটেড ডিভিশন মকআপ 3D এখানে আর কিছুই না শুধুমাত্র লেভেল ডিজাইন দেব আর এখানে দিব হচ্ছে লেভেল ডিজাইন ও ডিজাইনটা দিইনি লেভেল ডিজাইন প্লাস লোগো ডিজাইন প্লাস মকআপ 3D লেভেল ডিজাইন প্লাস লোগো ডিজাইন প্লাস মকআপ 3D প্লাস আর কি দেওয়া যায় বক্স প্যাকেজিং বক্স বলতে আমরা বক্সে যে ক্যাটাগরি ইয়ে আছে স্ট্রাকচার আছে ওইগুলো আমরা ডিজাইন করে দেবো ওকে বক্স প্যাকেজিং অল ফাইলস ফাইল বলতে সোর্স ফাইল দিই সোর্স ফাইল বলতে বোঝায় যেগুলো ওনারা এডিট করতে পারবে সেগুলো ম্যাক্সিমাম সোর্সেস না সোর্স ফাইলস ওখানে পিএসডি ফাইলটাই মেনলি এখানে মিন করে ডেলিভারি টাইম এটা দেবো একদিন 24 ঘন্টা যেহেতু বলছি বেসিক প্যাকেজেই আমাদের ওই রিকোয়ারমেন্টটা ফেল থাকবে তারপর এটা হচ্ছে 2 দিন আর এটা হচ্ছে 4 দিন ওকে রিভিশন এটা আমরা রিভিশন দিব সর্বোচ্চ 5 বার আর এটা রিভিশন দিব সর্বোচ্চ 9 বার এটা রিভিশন দিব আনলিমিটেড এটা কোনো রিভিশনের লিমিট নেই আনলিমিটেড ফুল প্রোডাক্ট র্যাপ এটা দিব না জাস্ট প্রিন্ট রেডি ফাইল দিব সোর্স ফাইলে দিব না 3D ইমেজও দিব না কিছুই দিব না আমরা শুধুমাত্র প্রিন্ট রেডি আমরা একটা লেবেল ডিজাইন করে দিব এটা রেট দিব আমরা $10 তারপরটা কি দিব প্রোডাক্ট র্যাপ তার মানে আমার মকআপ তারপরটা কি প্রিন্ট রেডি অবশ্যই তারপরটা কি সোর্স ফাইল এখানে দিচ্ছি না তারপর এখানে কি 3D ইমেজ মানে মকআপ ওইটাই কমার্শিয়াল ইউজ করতে পারবে ডিড লাইন থাকবে তারপর এটার প্রাইস দিব হচ্ছে 25 বলছিলাম তাই না 25 আর এটা সব ফাইল দিব এর কোনো ফাইলের নাই সব ফাইল দিব আর এটার রেট হবে বেশি হয়ে যায় বোধহয় 50 তাই না না 50 ঠিক আছে কারণ প্যাকেজিং এর স্ট্রাকচার তো ঠিক আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি বলতে আমরা বেসিক প্যাকেজে কোনো ফাস্ট ডেলিভারি নাই কারণ একদিনেই ডেলিভারি দিচ্ছি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজে উনি তাড়াতাড়ি চাই 2 দিন টাইম দেওয়া আছে এটা যদি একদিনে চাই তাহলে আমাকে আরো $10 পে করতে হবে
এটা আমি এখানে বলে দিচ্ছি। প্রিমিয়াম প্যাকেজে যদি সে 5 দিন দিছি, তাই না? 4 দিন, 4 দিন দিছি, সে যদি 2 দিনে চায় তাহলে আমাকে আরো $15 পেমেন্ট করতে হবে। ওকে, অ্যাডিশনাল রিভিশন যেগুলো দিছি, রিভিশন, আর যদি প্রত্যেকটা রিভিশন, একটা রিভিশনের জন্য বাড়তি যদি রিভিশন চাই তাহলে $5 দেওয়া লাগবে, 1 দিন সময় দেওয়া লাগবে। ফুল প্রোডাক্ট র্যাপ যদি সে চাই তাহলে $10 দেওয়া লাগবে, 1 দিন সময় দেওয়া লাগবে। সোর্স ফাইল যদি চাই তাহলে $10 দেওয়া লাগবে, টাইম নাই। 3D যদি চাই তার জন্য $10, এটাও 1 দিন। কমার্শিয়াল ইউজ, ডিজাইন এগুলো দরকার নাই। ওকে, তারপরে সেভ, এগুলো বুঝছেন তো? এগুলো ভালোভাবে করে আপনারা বুঝে বুঝে করবেন। ওকে, তারপরে নেক্সট, সেভ, নেক্সট করে দিলাম। এখানে এসে ডেসক্রিপশন দিতে হবে। আমরা ডেসক্রিপশনে চলে যাই। ডেসক্রিপশন কি দিছে? ওয়েলকাম টু মাই গিগ। আমরা এখানে লিখব হ্যালো, ওয়েলকাম। ডু ইউ নিড ইউর ডু ইউ নিড এ ডিজাইনার ফর প্রফেশনাল level design? Do you need a designer for professional level design? Then you are on the right place. এখানে great, okay? Great, you are in the right place, okay? Great কথাটা আমি একটু বোল্ড দিব, বোল্ড ওখানে দেওয়ার জায়গা আছে, এই যে বোল্ড। Great, you are in the right place, okay? Why order me? কথাটা কপি করে নিয়ে গেলাম, why order me, তারপর আমি কিছু পয়েন্ট এখান থেকে নিব। 100% ইউনিক অ্যান্ড মডার্ন ডিজাইন। ওকে, আমি এখানে কিভাবে দিব এই কথাগুলো? ইন্টার দিলাম, আমি পয়েন্ট করে দেব 100%, তারপর ইন্টার দিচ্ছি। এগুলো আমরা পরে দিচ্ছি, হ্যাঁ, পরে পয়েন্ট দেবো, এখনই না। ইন্টার দিই, পরবর্তীতে আমরা এগুলো করে দেবো। এটা আমরা দ্বিতীয় নম্বরে দিই যেন ওখানে মিলে না যায়। ওকে, মাইনর চেঞ্জিং যেগুলো, এটা আমি বোল্ড করে দিতে পারি যেন ওনাদের মনে থাকে। মানে ছোটোখাটো যদি কোনো চেঞ্জ থাকে সেগুলো আমরা ফ্রিতে করে দিব, খুবই ছোট, এটার জন্য আমরা এই জন্য এটা হাইলাইট করে দিলাম। তারপরে কি 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, তারপর এটা কি মানি ব্যাক গ্যারান্টি, মানে যদি আমার কাজ পছন্দ না থাকে তাহলে তো মানি ব্যাক করতেই হবে, আপনি চান বা না চান, এই জন্য এটা উল্লেখ করে দিলাম, তাহলে সেও কনফিউজ থাকলো না। কি ব্যাপার, এসব স্পেলিং ভুল কেন? তারপরে কি প্রিন্ট রেডি এডিটেবল ফাইল বলে দিতে পারি, যদিও সে ওখানে না দেখছে। তারপরে এগুলো ডেসক্রিপশন যদি সে কখনো দেখে সেগুলো যেন মাল্টিপল ডিজাইন অপশন, আমি একটা যদি পছন্দ না হয় তাহলে আরো কিছু অপশন দিব ওনাকে। তারপরে ফাইল যেগুলো, ফাইলগুলো আমরা উল্টাপাল্টা করে সাজিয়ে দিলাম, যদিও কপি করা উচিত না, আমি জাস্ট কপি পেস্ট করলাম, আপনারা কপি করবেন না। ওকে, কপি করলে ঝামেলায় পড়ে যাবেন। কপি পেস্ট আমি নিজেও করা উচিত হয় নাই, তারপরে করে ফেলছি। আমি সবগুলো মার্ক করে আমি এখানে ক্লিক করলাম, দেখেন সবগুলো সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে। আমি ডাবল ইন্টার দিলাম, নিচে এখন আবার এগুলো এই পয়েন্ট ছাড়া, বুলেট পয়েন্ট ছাড়াই চলে আসছে। ওকে, তারপরে এটা কি হু উই আর গ্রাফিক ডিজাইনার এক্সপিরিয়েন্স লেভেল ডিজাইন, এটা দরকার নেই। স্টিকার, এটা আমি জাস্ট কপি করে নিয়ে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। মাই সার্ভিস, এগুলো আবার ধরবো,
ডাবল না দিয়ে একটা দিই। এরকম থাক। মাছ মোর, ডাবল এন্টার। তারপরে কি? কন্ট্যাক্ট মি এনি টাইম ফর your design. I am available in Fiverr 24/7 hours. ওকে, তারপর আরেকটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে ডেসক্রিপশনে আরো কিছু লেখা লাগতো, আমি লিখি নাই। I am professional label and professional I am এখানে প্রোডাক্ট প্যাকেজিং, হ্যাঁ, প্যাকেজিং ডিজাইনার। I have completed lots of project in this sector. Please এটা আগে দিই। Please read my description before you order. ওয়েলকামটা বোল্ড দিতে পারি, এই কথাটা আমরা হলুদ করে দিতে পারি। যথেষ্ট হয়েছে, অনেক বড়ই হয়েছে, আপনারা আরো ভালো করে সুন্দর করে লিখতে যাবেন। এখানে ফ্যাক্ট দেওয়া যায়, ফ্যাক্ট বলতে আপনি কি কি পারেন, কি কি করলে কি হয়, এগুলো এত ইম্পর্টেন্ট না, যদি দেন ভালো, না দিলে সমস্যা নেই। তো আমি সেভ করলাম। অলমোস্ট আমাদের শেষের দিকে। রিকোয়ারমেন্ট, আমার রিকোয়ারমেন্ট কি কি? ফিল ইউর ডেসক্রিপশন, what you want in your design, of what you want in your design. Fill a description of what you want in your design. এটা ফ্রি টেক্সট, মানে এখানে টেক্সট লিখতে পারবে। উনি যখন অর্ডার প্লেস করবে তখন একটা এই বক্স চলে আসবে, ওনার কাছে প্রশ্ন আসবে এটা, এবং উত্তর দেওয়ার জন্য একটা বক্স চলে আসবে, উনি উত্তর দেবে। এটা হচ্ছে অ্যান্সার কি ম্যান্ডেটরি, আপনি কি অ্যান্সার ওনাকে দিতেই হবে এরকম কিছু যদি রাখতে চান, তাহলে এটা যদি অ্যান্সার না দিলে অর্ডার প্লেস হয়ে যায়, তাহলে অর্ডার প্লেস করলে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তার মানে আপনি এটা ম্যান্ডেটরি করে দিবেন। ওকে, অ্যাড। এখানে আরো একটা আমি অ্যাড করতেছি, সেটা হচ্ছে ইফ ইউ হ্যাভ এনি ফাইল টু অ্যাটাচ অন দ্য, ঠিক ছিল, ডিজাইন, দেন
লোড দ্যাট হেয়ার। যদি কোনো ফাইল থাকে আপলোড করার মতো সেজন্য এখানে আপলোড করে টু দ্য ডিজাইনের সমস্যা নেই। অ্যাটাচ ফাইল এখানে ফ্রি ট্যাগ দিছিলাম আগেরবার, এবার দেবো অ্যাটাচ ফাইল। এটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না, ওরা যদি থাকে দিবে, না থাকলে দিবে না। ওকে, এই দুইটাই ওনার কাছে প্রশ্ন যাবে, একটা হচ্ছে অ্যাটাচ ফাইল আর একটা হচ্ছে বক্স। এই দুইটা প্রশ্ন ওনার কাছে চলে যাবে, উনি এখানে উত্তর দিবেন, উনি এখানে ফাইল অ্যাটাচ করে দেবেন। ওকে ওকে। তারপরে কি, ছবি, আমাদের মেন থাম্বনেল যেটা, সেটা আমরা প্রথমে দিব, তারপর সেকেন্ডে দিব, তারপর থার্ডটা দিব। আমরা ডেস্কটপে সেভ করে রাখছিলাম, কোথায় গেল, আমি প্রথমে যেটা দিতে যাচ্ছি, কোনটা দিলে ভালো হয়, এটা নাকি এটা, আমি এই দুইটার ভিতরে চুজ করতে যাচ্ছি। দুইটাই কিন্তু অনেক পপুলার, দুইটাই অনেক মানুষের পছন্দ। তো এটা একই ডিজাইন দুই পাশে হয়ে গেছে, হেম্প লেভেলের, যদিও এটা হেম্প, হেম্প বলতে সিবিডি, আর এটা হচ্ছে গ্লাস বোতল, দুটোই ইম্পর্টেন্ট। তো এগুলো সবারই থাকে, আমি এটাই দিতে যাচ্ছি, এটাই দিই, যদিও আমার মন টানছিল ওইটা দেওয়ার, তারপর কিছু করার নাই, এটা সেকেন্ডে দিলাম, আর এটা থার্ডে। এখানে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। ভিডিও আমি আগের দিন বলছিলাম যে সামনাসামনি কোনো একটা ক্যামেরা রেখে আপনি বলতে পারেন যে আই এম এ লেভেল ডিজাইনার, আই হ্যাভ লটস অফ ওয়ার্ক ইন দিস সেকশন, আই হ্যাভ মেনি এক্সপেরিয়েন্স, প্লিজ বিলিভ মি অ্যান্ড ট্রাস্ট মি অন মাই experience and give me your trial project for checking me. After that you have to give me um, long term service of mine, কি হলো, এরকম কোনো কথাবার্তা আপনার সামনে বসে বলতে পারেন। ওকে, ও মাই গড, মনে হয় নেটের সমস্যা, আমি আবারও ডিলিট করে দিচ্ছি, একটা একটু করে দিই, হ্যাঁ, সবগুলো একসঙ্গে দিলে ঝামেলা করতেছে মনে হয়। হয়েছে কি, একবারে হয়ে গেল নাকি, কি ব্যাপার, এত জলদি, এগুলো কি হয়ে গেছে, মনে হয়ে গেছে, ঝামেলা করতেছে, নেট স্পিডের সমস্যা ছিল, এবার ঠিক হয়ে গেছে, হয়ে গেছে। এখানে আপনারা পিডিএফ দিতে পারেন, অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আপনারা পিডিএফ সেভ করে আপনারা এখানে আপলোড করে দিতে পারেন, ভিডিও দিতে পারেন, এগুলো করলে আপনার গিগগুলো একটু প্রায়োরিটি পাবে। ওকে, এখানে দেখেন 75 সেকেন্ডের একটা ভিডিও আপনি আপলোড করতে পারবেন, সর্বোচ্চ 50 MB এবং সর্বোচ্চ 75 সেকেন্ড, এগুলো দিলে কিন্তু লাভ আছে। তারপরে সেভ, প্লিজ কনফার্ম ইউ রিড, ও এটা সেভ ইউর গিগ, চেঞ্জড, সেভড। ওকে, এখন পাবলিশ, আপনি কি পাবলিশ করতে যাচ্ছেন নাকি ব্যাক করতে যাচ্ছেন, অবশ্যই পাবলিশ করতে যাচ্ছি, পাবলিশ করে দিলাম। এখন যে লিঙ্কটা এখানে শেয়ার করার জন্য যে লিঙ্কটা দিছে, এই লিঙ্কটা কন্ট্রোল A দিয়ে কপি করে নেবেন, অথবা এখানে গিয়ে আমি এই লিঙ্কটাকেই আমি টুইটারে টুইট করে দিচ্ছি, কেউ যদি ই করে, লিঙ্কে ক্লিক করে, তাহলে পেয়ে যাবে, আমি লিঙ্কডিনেও এটা পেস্ট করে দিব, তবে লিঙ্কডিনে ডাইরেক্ট যাইতে চায় না, গেল না যদিও, আমি যেটা কপি করছি ওটা এখানে কিন্তু আমি লিঙ্কডিনে গিয়ে আমি কিন্তু পেস্ট করে দিতে পারি, সোশ্যাল মিডিয়া লিঙ্কডিন, এখানে গিয়ে আমি লিঙ্কটা পোস্ট করে দিতে পারি। আমার হোম পেজে গেলাম, তারপরে এখানে জাস্ট এখানে অনেক কিছু লিখতে হবে, লিখে তারপরে আপনারা এগুলো দিবেন, তাহলে রিভিউ পোস্ট ট্রাই অ্যানাদার, শুধুমাত্র লিঙ্ক দিলে ঝামেলা করে। আমি এখানে একটা ছবি দিতে যাচ্ছি, এই ছবিটা দিলাম আপাতত, ছবি দিয়ে তারপর লিঙ্ক দিবেন, তাহলে ভালো হবে। নেক্সট, এবার আমি দিচ্ছি পোস্ট, ছবির সঙ্গে সঙ্গে আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম, কেউ যদি ক্লিক করে এই লিঙ্কে, তাহলে আমার গিগে চলে যাবে, আমার একটা ইমপ্রেশন বাড়বে। ওকে, এটাতে যখন ক্লিক করবে তখন আমার গিগে চলে যাবে, এটা কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে। আপনারা সবাই এই গিগটাতে ক্লিক করবেন, আমি এই লিঙ্কটা যদিও দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিব,
আপনার লিঙ্কে ক্লিক করে একটা করে লাভ রিয়াক্ট দিয়ে রাখবেন। লাভ কোথা থেকে দেওয়া যায়? এই গিগটা নিয়ে গিয়ে গিগের উপরে ক্লিক করবেন প্রথমে। ক্লিক করলে কিন্তু আর যদি আপনার শেয়ার করতে চান তাহলে কিন্তু এখানে এসে শেয়ার করবেন। এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে তারপর শেয়ার করবেন। ডাইরেক্ট এখান থেকে কপি করে নিয়ে গিয়ে কিন্তু শেয়ার করবেন না, কোথাও সে যদি শেয়ার করতে হয়। ও মাই গড, এমন হলো কেন? প্রাইমারিতে কিন্তু এইটা আসছে মনে হচ্ছে। ও মাই গড, যেটা চাইনি সেটাই আসছে, যেটা আগে আপলোড হয়েছে সেটা সমস্যা। দেখি তো, যেটা আগে আপলোড হয়েছে সেটাই মনে হয় আগে নিছে। প্রাইমারিতে এটাই, কিন্তু ওখানে এটা শো করতেছে কেন বুঝলাম না। কেউ যদি প্রথমে আমার এখানে যায় তাহলে কোনটা দেখতে পাবে? দেখতে যেতে এইটাই, এটা দেখতে পারলে তো সমস্যা। আমি একটু কাইন্ডলি আবার ডিলিট করলাম, যদিও এডিট করাটা উচিতই না এখনই। তারপর আমার কিছু করার নাই, আমার করা লাগতেছে। একটা একটা করে একটু অপেক্ষা করি। আমি আবার নতুন করে সেভ করছি, তারপরে মনে হয় ঠিক হয়েছে। এখনো দেখাচ্ছে, দেখি সামনেরটাই, এই যে এবার দেখাচ্ছে। আর আমার নতুন করে আপলোড করেছি, যেটা আগে আপলোড হয়েছে সেটাই দেখাচ্ছিল। ওইটা আগে আপলোড হয়ে গেছিল, ওটার মনে হয় ইমেজ সাইজটা কম ছিল, যার কারণে ওইটা দেখাচ্ছিল। আমি প্রোফাইলে আসছি, প্রোফাইলে কিন্তু এটাই দেখাচ্ছে। ওকে, তাই সমস্যা নেই এখন। এই যে দেখেন আমার যে সাইজটা, আমার যদি কেউ ওপেন করে তাহলে কিন্তু এইভাবে দেখতে পাবে। ওকে, এভাবে ছবিগুলো দেখতে পাবে। তো ছবিগুলো যাদের পছন্দ হবে তারা কিন্তু গিগে আপনাকে নক করবে, তাছাড়া কিন্তু নক করবে না। তো এই ছবিগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এভাবে একটা গিগ দিতে হয়। তারপর আমি আগামী ক্লাসে আমি বলছিলাম যে পোর্টফোলিও দেখাবো, পোর্টফোলিও দেখাবো এবং মার্কেটিং দেখাবো। তারপরে ফটোশপের অল্প কিছু ক্লাস নিয়ে আমি কোর্সটা আপনাদের শেষ করে দিব। তারপর যে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আমরা সেই অনুযায়ী সমস্যা সলভ করব এবং আগামী দিন আগানোর চেষ্টা করবো। ওকে, আর প্রতিনিয়ত আপনারা কন্টেস্ট করতে থাকবেন, কন্টেস্ট করতে করতে একটা টাইমে ভালো কিছু করা যাবে। আজকেও কিন্তু নিউজ পেলাম, আজকেও আলামিনের ফিডব্যাক দিছে ক্লায়েন্টে। মনে হয় আলামিনের আগের দিন হাসান ভাইয়ের এটা উইন হয় নাই, খুবই দুঃখজনকভাবে ওনাকে এডিট করিয়ে নিয়ে তারপরে বাইরে এমনই হয়, দুঃখের কোনো কারণ নাই। এভাবে যদি আপনি লেগে থাকেন দু একদিন এরকম হবেই। ওকে, নক করবে, আপনার দিয়ে কাজ করিয়ে নেবে, কিন্তু নিবে না। ফাইবারে কিন্তু এরকম না, ফাইবারে আপনার যে নক করবে সে আপনাকে কাজ দিতে বাধ্য। ওকে, আপনার কাছ থেকে নিতে বাধ্য। তো বলছিলাম যে ফাইবার অনেক সহজ মার্কেট প্লেস। তো এইভাবেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন, আশা করি ভালো কিছু হবে। আর আমি তো আছি আপনাদের পাশে, সমস্যা নেই। যে কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো যতটুকু আমি পারি। ওকে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।